তারপরে সেন্টেন্সটা হচ্ছে রেসপেক্ট ইয়োর মাদার। এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে গিয়ে মেইন ভার্ব। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদেরকে ইউ শুড বসিয়ে অ্যাসার্টিভ করতে হবে। আর সেজন্য এই সেন্টেন্সটাতে মেইন ভার্ব থাকার কারণে আমরা শুরুতে বসিয়েছি ইউ শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো রেসপেক্ট ইয়োর মাদার এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড রেসপেক্ট ইয়োর মাদার। দ্য নেক্সট ওয়ান ইজ চুজ দ্য বেস্ট অ্যান্সার। এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে মেইন ভার্ব। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে ইউ শুড বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। আর সেই জন্য এই সেন্টেন্সটাতে মেইন ভার্ব থাকার কারণে আমাদেরকে অ্যাসার্টিভ করার সময় ব্যবহার করতে হবে গিয়ে ইউ শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো চুজ দ্য বেস্ট অ্যান্সার এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড চুজ দ্য বেস্ট অ্যান্সার। তারপরে সেন্টেন্সটা হচ্ছে পোস্ট দ্য লেটার। এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে অ্যাসার্টিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরুতে আছে গিয়ে মেইন ভার্ব। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে ইউ শুড বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। আর সেই জন্য এই সেন্টেন্সটাতে মেইন ভার্ব থাকার কারণে আমাদেরকে অ্যাসার্টিভ করার সময় শুরুতে বসাতে হবে ইউ শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো পোস্ট দ্য লেটার এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড পোস্ট দ্য লেটার। তারপর সেন্টেন্সটা হচ্ছে রিড দ্য বুক। এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে অ্যাসার্টিভ। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে মেইন ভার্ব দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে স্টার্ট হয় সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে ইউ শুড বসিয়ে অ্যাসার্টিভ করতে হবে। আর সেজন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে গিয়ে ইউ শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো রিড দ্য বুক এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ শুড রিড দ্য বুক। দ্য নেক্সট ওয়ান ইজ রেসপেক্ট দ্য পিয়াস ম্যান। এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সটা স্টার্ট হয়েছে রেসপেক্ট দিয়ে, মানে মেইন ভার্ব দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে ইউ শুড বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেই জন্য আমাদেরকে প্রথমে বসাতে হবে গিয়ে ইউ শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো রেসপেক্ট দ্য পিয়াস ম্যান এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড রেসপেক্ট দ্য পিয়াস ম্যান। Now the next example is help the poor. এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সটা স্টার্ট হয়েছে মেইন ভার্ব দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে প্রথমে ইউ শুড বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে ইউ শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো হেল্প দ্য পোর এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড হেল্প দ্য পোর। তারপরে সেন্টেন্সটা হচ্ছে এনজয় দ্য মুভি। এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা শুরুতে আছে গিয়ে মেইন ভার্ব। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে ইউ শুড বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। আর সেজন্য এই সেন্টেন্সটা মেইন ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে আমাদেরকে প্রথমে ইউ শুড বসিয়ে অ্যাসার্টিভ করতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো এনজয় দ্য মুভি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ শুড এনজয় দ্য মুভি। তারপর সেন্টেন্সটা হচ্ছে প্লে ফুটবল অ্যাট নুন। এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটা শুরুতে আছে হচ্ছে গিয়ে মেইন ভার্ব। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার সময় আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে ইউ শুড। আর সেজন্য আমরা প্রথমে বসিয়েছি ইউ শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসিয়েছি। সো প্লে ফুটবল অ্যাট নুন এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ শুড প্লে ফুটবল অ্যাট নুন। দ্য নেক্সট ওয়ান ইজ কিক দ্য বল। এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা শুরু হয়েছে গিয়ে মেইন ভার্ব দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে ইউ শুড বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। আর কিক যেহেতু মেইন ভার্ব সেজন্য অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমাদেরকে শুরুতে বসাতে হবে ইউ শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো কিক দ্য বল এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড কিক দ্য বল। তারপর সেন্টেন্সটা হচ্ছে ডু দিস ওয়ার্ক। এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সটা স্টার্ট হয়েছে মেইন ভার্ব দিয়ে। ডু হচ্ছে গিয়ে মেইন ভার্ব। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে স্টার্ট হয় সেক্ষেত্রে আমাদেরকে ইউ শুড বসিয়ে অ্যাসার্টিভ করতে হবে। আর সেজন্য আমাদেরকে প্রথমে বসাতে হবে গিয়ে ইউ শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ডু দিস ওয়ার্ক এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড ডু দিস ওয়ার্ক। Now the next one is do the work. এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে অ্যাসার্টিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা স্টার্ট হয়েছে মেইন ভার্ব দিয়ে। আর সেজন্য প্রথমে ইউ শুড বসিয়ে অ্যাসার্টিভ করতে হবে। আর কারণ ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে ইউ শুড বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। আর সেজন্যই আমরা প্রথমে ব্যবহার করেছি ইউ শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসিয়েছি। সো ডু দ্য ওয়ার্ক এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড ডু দ্য ওয়ার্ক।
নাও দ্য নেক্সট এক্সাম্পল ইজ স্পিক দ্য ট্রুথ। এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে অ্যাসার্টিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে প্রথমে ইউ শুড বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সটা মেইন ভার্ব দিয়ে স্টার্ট হওয়ার কারণে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমাদেরকে শুরুতে বসাতে হবে গিয়ে ইউ শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো স্পিক দ্য ট্রুথ এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ শুড স্পিক দ্য ট্রুথ। তারপর সেন্টেন্সটা হচ্ছে ওয়াক স্লোলি। এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা শুরু হয়েছে মেইন ভার্ব দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা মেইন ভার্ব দিয়ে শুরু হলে ইউ শুড বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেই জন্য অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমাদেরকে শুরুতে বসাতে হবে ইউ শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ওয়াক স্লোলি এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড ওয়াক স্লোলি। দ্য নেক্সট ওয়ান ইজ ক্লিক অন দ্য বাটন। এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে মেইন ভার্ব। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে ইউ শুড বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেই জন্য এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে বসাতে হবে ইউ শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ক্লিক অন দ্য বাটন এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড ক্লিক অন দ্য বাটন।